আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সম্মানিত দিনী ভাইরা, পবিত্র রমজানুল মুবারক আসন্ন। আজকে শাবান মাসের ৩ তারিখ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল, যেটা মা আয়েশা সংবাদ দিচ্ছেন, যে রমজানুল মুবারক ব্যতীত আর যে মাসে আল্লাহ রসুল সবচেয়ে বেশি রোজা রেখেছেন সেটি হলো শাবান মাস। অর্থাৎ শাবান মাসে রোজা রাখতেন বেশি বেশি, এই জন্য যে রমজানুল মুবারকের রোজা যাতে কষ্টকর না হয়। আগের মাসে 15-16 দিন বা 20 দিন যদি রোজা রাখা হয়, তাহলে একটা অভ্যাস হয়ে গেল, আর পরবর্তীতে রমজানুল মুবারক এসে গেলে আর কষ্ট লাগবে না। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানে তিনি বেশি বেশি রোজা রাখতেন। আর একটি জরুরি কথা আপনাদেরকে বলতে চাই, যেটা ইমাম হাফেজ ইবনু হাজার আসকালানি রহিমাহুল্লাহ বলেছেন। তিনি সংবাদ দিচ্ছেন, কানাল মুসলিমুনা ইযা দাখালা শাবান আকাব্বু আলাল মুসাহিফি ও আখরাজুজ যাকাত। ফতহুল বারি 13 নম্বর খণ্ড 310 পৃষ্ঠা। তিনি বলছেন যে শাবান মাস যখন প্রবেশ করে, তখন মুসলমানগণ, অর্থাৎ সাহাবা, তাবেঈন, তবে তাবেঈন, পূর্ববর্তী মুসলমানগণ কি করতেন? আকাব্বু আলাল মাসাহিফে যে কোরআন তিলাওয়াতের প্রতি ঝুঁকে পড়তেন, কোরআন তিলাওয়াতের প্রতি আত্মনিয়োগ করতেন। ও আখরাজুজ যাকাত, আর তারা জাকাত, সম্পদ থেকে জাকাত বের করতেন। কারণ এই মাসে তারা জাকাত বের করে জাকাতের হকদারদের নিকট তারা দিতেন। এতে করে ওই অভাবী, ঋণগ্রস্ত, সমস্যাগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, গরিব, ফকির, মিসকিন লোকেরাও স্বাচ্ছন্দ্যের সাথে তারা রমজানুল মুবারকে রোজা রাখতে পারত এবং তাদের যাবতীয় প্রয়োজনও তারা সারতে পারত। এই জন্যই ইমাম ইবনু হজর আসকালানি, যিনি সহিহুল বুখারী এর ব্যাখ্যাকার, তিনি সংবাদ দিচ্ছেন যে কানাল মুসলিমুন ইযা দাখালা শাবান, যে যখন শাবান মাস প্রবেশ করত, তখন মুসলমানদের অভ্যাস ছিল কি? আকাব্বু আলাল মুসাহিফে, তারা কুরআনুল কারীম তিলাওয়াতের দিকে ঝুঁকে পড়তেন, কুরআন তিলাওয়াতের প্রতি আত্মনিয়োগ করতেন, মনোযোগী হয়ে যেতেন কুরআন তিলাওয়াতের প্রতি। ও আখরাজুজ যাকাত, এবং জাকাত, সম্পদ থেকে জাকাত বের করতেন। মানে সম্পদের হিসাব নিকাশ করে যতটুকু জাকাত আসে সেই জাকাত তারা বের করতেন, এবং গরিব গুরাবা আমাদের মধ্যে, অভাবী লোকদের মধ্যে তারা এগুলা, এবং মানে অভাবী সমস্যাগ্রস্ত মানুষের মধ্যে এগুলা, যারা জাকাতের হকদার উপযুক্ত, তাদের মধ্যে এগুলা বিলি বন্টন করতেন, যাতে করে তারা মানে রমজানুল মুবারকে ইবাদত বন্দেগী, আমালে সালেহ যাতে ঠিক মতো করতে পারেন। তো সম্মানিত দিনী ভাইরা, আপনাদের সামনে যে সংবাদটা আমি গুরুত্ব সহকারে দিতে চাচ্ছি, সেটা হলো যে আকাব্বু আলাল মাসাহিফে, কোরআন তিলাওয়াতের প্রতি ঝুঁকে পড়া, কোরআন তিলাওয়াতের প্রতি আত্মনিয়োগ করা। এতে বোঝা গেল যে তারা নিয়মিত কোরআন পড়তেন, কোরআন বুঝতেন এবং কোরআন অনুযায়ী আমল করতেন। এবং আমাদেরও উচিত বর্তমান জমানায় এই কোরআনের শাসন, কোরআনের হুকুম, কোরআনের বিধান সমাজে সিংহভাগ চালু না থাকার কারণে, এবং অধিকাংশ মানুষ এই কোরআনের অর্থ বুঝে না, জানে না। অথচ সাহাবা, তাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম এর যুগে দাস দাসীরাও কোরআন জানতেন, বুঝতেন, কোরআন জানতেন, কোরআন বুঝতেন। তো আমাদের উচিত কোরআন পড়া, বুঝা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি 3 রাতের কম সময়ে কোরআনুল কারীম পড়ে ফেলে, সে আসলে লাম ইয়াফকাহ, সে কোরআন আসলে বুঝেই নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফিহি যিকরুকুম আফালা তাকিলুন, যে নিশ্চয়ই আমরা তোমাদের প্রতি একটি কিতাব নাজিল করেছি, যে কিতাবের মধ্যে রয়েছে তোমাদের আলোচনা, তোমাদের সকল সমস্যার সমাধানের আলোচনা রয়েছে, উল্লেখ রয়েছে। আফালা তাকিলুন, তোমরা কি এটা বুঝবে না? অবশ্যই আমাদেরকে এটা বুঝতে হবে। কোরআন বোঝার জন্য, কোরআন জানার জন্য, কোরআন অনুযায়ী নিজের বিশ্বাস, চিন্তা, চেতনাকে আহ, উম, তৈরি করার জন্য, গঠন করার জন্য, আকীদা বিশ্বাসকে স্বচ্ছ পরিচ্ছন্ন তাওহীদযুক্ত শিরক মুক্ত করার জন্যই কোরআন এসেছে। কোরআন থেকেই জ্ঞান নিতে হবে। কোরআনুল কারীম পুরাটাই হচ্ছে জ্ঞান। এই কোরআন থেকে জ্ঞান নিতে হবে। আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা নিজেই সতর্ক করে বলেছেন, ওলা ইন ইত্তাবা'তা আহওয়াআহুম বা'দা মা জাআকা মিনাল ইলমি মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা ওয়াক, যে আপনি, আপনার নিকট যে ইলম এসেছে, অর্থাৎ ইলমুল ওয়াহী, কোরআনের জ্ঞান যেটা এসেছে, এটা আপনি যদি বাদ দেন আর তাদের যদি খেয়াল খুশি প্রবৃত্তির অনুসরণ করেন, তাহলে আপনার রক্ষাকারী, আপনার সাহায্যকারী আপনার কেউ পাবেন না। আপনি, আপনার কেউ রক্ষাকারী হবে না, সাহায্যকারী কেউ হবে না। অতএব আল্লাহর সাহায্য, আল্লাহর মদদ দুনিয়া আখেরাতে পেতে হলে অবশ্যই কোরআন পড়তে হবে, বুঝতে হবে, কোরআন অনুযায়ী আমল করতে হবে, কোরআনের সমাজও কায়েম করার চেষ্টা করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ ওয়া লাম ইয়াতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহ ইল্লা জাআলাল্লাহু বা'সাহুম বাইনাহুম, রাওয়াহু মুসলিম ওয়া ইবনু মাজাহ। যে আল্লাহ রসুল বলছেন, যতক্ষণ না তাদের শাসক শ্রেণী, কর্তব্য ব্যক্তিরা আল্লাহর কিতাব দ্বারা শাসন না করবে এবং আল্লাহর নাজিলকৃত কিতাব থেকে বিধান গ্রহণ না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তাদের মধ্যে সংঘাত, দূরত্ব, ঝগড়া, বিবাদ, সন্দেহ, ভুল বুঝাবুঝি, মারামারি এগুলার সৃষ্টি করে রাখবেন, তাদের মধ্যে সংঘাত সৃষ্টি করে রাখবেন। আর এর থেকে মুক্তির একমাত্র রাস্তাই হচ্ছে গিয়া আল্লাহর কিতাব। সব ধরনের সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। অতএব আসুন, পূর্ববর্তী মুসলমানরা যেভাবে কোরআনের প্রতি ঝুঁকে পড়েন, কোরআন তিলাওয়াতের প্রতি আত্মনিয়োগ করেন, কোরআন অধ্যয়ন করেন, বুঝেন, সে অনুযায়ী আমল করেন, আমরাও যাতে কোরআন পড়ি, বুঝি এবং সে অনুযায়ী আমল করি, কোরআনের সমাজ গড়ি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।